হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রুম্পাস জার্নি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, সেটা হলো নিরামিষ আলুর দম। সামনেই সরস্বতী পুজো আসছে। তোমরা এই আলুর দমটা খিচুড়ি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। এখানে আমি আলুর দম বানানোর জন্য 500 গ্রাম ছোট আলু নিয়ে নিয়েছি। সেটাকে আমি নুন দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। অল্প খানিকটা মটরশুঁটিও আমি সেদ্ধ করে নিয়েছি। এছাড়া ফোড়নে আমি দিয়েছি 2 গোটা শুকনো লঙ্কা, 2 তেজপাতা, আস্ত গরম মশলা, এর মধ্যে 2 লবঙ্গ, 2 এলাচ আর একটা দারচিনি। একটা মশলার পেস্ট আমি বানিয়ে রেখেছি। এর মধ্যে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, একটা গোটা টমেটো, 5টা কাঁচা লঙ্কা, অল্প কাজু আর অল্প চারমগজ। তাই বসিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে এই রান্নাটা সাদা তেলেও করতে পারো। তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা ভেজে নিয়ে আমি তুলে রেখে দিলাম। তারপর আমি এর মধ্যে জিরে ফোড়ন দিলাম, আর বাকি যে ফোড়নগুলোর কথা আমি বলেছিলাম সেগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সেদ্ধ করা আলুগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলোকে ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে এখনই নুন দেব না, কারণ নুন দিলে আলু থেকে জল ছেড়ে যেতে পারে। এরপর আমি আলুটাকে হালকা ফ্রাই করে নিচ্ছি। আলু ফ্রাই হয়ে গেছে। এবার আমি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে নিয়ে মশলাটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মটরশুঁটিটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো নুন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর একটু অল্প পরিমাণ চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আমি অল্প পরিমাণ গরম জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর আমি ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা তেজপাতা 2 দিয়ে দিলাম, আর একটা ভাজা মশলা অ্যাড করে দিলাম। এই ভাজা মশলার মধ্যে আমি 2 শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি ও 1 চামচ গোটা ধনে খালি কড়াইতে নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। তোমরা এখানে অল্প পরিমাণ ভাজা মশলা অ্যাড করবে, কারণ বেশি পরিমাণ ভাজা মশলা দিয়ে দিলে রান্নাটা তেতো হয়ে যাবে।
এবার আমি কড়াইটাকে একটু ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। মশলাগুলো আলুর দমের সাথে ভালো মতো মিশে গেছে এবং আমার আলুর দম ফাইনালি কমপ্লিট। আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে তোমরা আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে পাও।